প্রবল বৃষ্টির পর জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকা। জমা জল নামছিল না, আর সেই জল নামানোর চেষ্টাতেই ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। ম্যানহোল পরিষ্কার করতে নেমে প্রাণ হারালেন এক সাফাই কর্মী, তার নাম জয়ন্ত ঘোষ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। এই খবর জানাজানি হতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা গিয়েছে, ম্যানহোলে প্লাস্টিক জমা থাকায় তা পরিষ্কার করতে গিয়েছিলেন জয়ন্তবাবু। সতর্ক করা সত্ত্বেও নেমে পড়েছিলেন জলে। মুহূর্তেই তলিয়ে যান তিনি। ঘটনা ঘটেছে পৌরসভার কাজ করতে যখন সকালবেলা যেরকম ডিউটি গেছে, তো ওখান থেকে আমার কাছে 12টার সময় ফোন আসে। 12টা 15-20 নাগাদ আমাদের পাড়ার মাঠের লোকের যে এরকম ম্যানহোলের ভিতরে তো বাবা ঢুকেছিল, তা 15-20 মিনিট হয়ে গেছে, বেরোয়নি। ওরা সবাই খোঁজাখুঁজি করছে, কোনো এখনো পর্যন্ত কিছু পাচ্ছে না। তো ওরা সবাই মিলে খোঁজাখুঁজি করছে, তা ওই অব্দি ফোন করে রেখে দেয়। তার পরিবর্তে আমি বাড়িতে জানাতে বাড়ি থেকে লোক যায়, গিয়ে দেখে যে ওরা খোঁজাখুঁজি করছে কিন্তু পাওয়া যায়নি। তারপর অনেকক্ষণ পরে খোঁজাখুঁজি করে পেয়েছে, তখন আর তিনি বেছেন। বাবার নাম কি? বাবার নাম জয়ন্ত ঘোষ। বাবা পৌরসভার ড্রেন পরিষ্কার কাজ করে। আমার নাম দেবাশিস ঘোষ। পরে ঘটনাস্থল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অপর একটি ম্যানহোলের পাশে মিলল তার দেহ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিজের দায়িত্ববোধ থেকেই ড্রেন পরিষ্কার করতে নেমেছিলেন তিনি, এমনটাই জানা গিয়েছে পরিবার ও পুরসভা সূত্রে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। খেয়াল হয়েছিল, ওকে সবাই বারণ করেছিল, কিন্তু তারপরে ও গিয়েছিল এনিহাও। তারপরে তখন আমরা পাচ্ছিলাম না, আলটিমেটলি তারপরে আরো আমাদের আর বাদবাকি যারা কর্মীরা ছিল তারা সবাই ছিল, আমাদের ওয়ার্ডের সুপারভাইজাররাও ছিল, ওয়ার্ড কমিটির লোকজন সবাই ছিলেন, তারা সবাই মিলে তারপরে তাকে পার করেছিল। তারপরে আমরা অবশ্যই থাকবে, পরিবারের পাশে থাকার জন্য আমরা আশ্বাস অলরেডি তার ছেলেকে দিয়েছি। তাদের পরিবারের পক্ষে যেভাবে আমরা থাকতে পারবো আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আগে প্রাইমারিলি আমাদের এই দেহ সৎকারের জন্য যা যা ব্যবস্থা করার সেটা করা হচ্ছে, এবং তারপর আমরা সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য তো সেটা করা হবে। আমার সঙ্গে জেলা শাসকেরও কথা হয়েছে। জেলা শাসক নিজে আমাকে ফোন করেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে একটু আগে। আমরা সে ব্যাপারেও আমরা এগোচ্ছি, প্লাস আগামী দিনে যাতে তার পরিবার যাতে অন্তত সেটা সংরক্ষিত থাকতে পারে আর্থিকভাবে, তার ব্যবস্থা আমরা করব। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যানের কাছে খোঁজ নেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাও। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।